আচ্ছা, এই স্নান যাত্রা দর্শন করলে তার মাহাত্ম্য কেমন, কি কি পুণ্য হয়? আমরা তো সবাই স্নান যাত্রা দর্শন করি। আচ্ছা, এই স্নান যাত্রা দর্শন করলে কি কি পুণ্য হয়? কার কার কি জানা আছে দেখি। আগে আমি একটু শুনি, রোজ তো এসে বলি। কার কার কি মনে আছে? ভয় নাই, কাউকে কোনো রকম দণ্ড দেওয়া হবে না, পাপ খণ্ডন হয়, খুব ভালো কথা। আর হ্যাঁ মা, একটু জোরে। জীবন চক্র থেকে মুক্তি, ঠিক আছে, খুব ভালো কথা। আর হ্যাঁ, সেটাও ঠিক যে কোটি কোটি জন্মের বিগত যে জন্ম রয়েছে আমাদের, সেই জন্মের অর্জিত পাপ খণ্ডন হয়ে যায়। মনে রাখতে হবে, কেবল দর্শন করলেই হয় না, শুদ্ধ চিত্তে দর্শন করতে হবে। মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা চলছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছি, তাতে কিন্তু কোনো ফল হবে না। তাতে একবার কেন বলে, বছরের পর বছরে যদি দর্শন করো তাতেও কিন্তু কোনো লাভ হবে। স্নান যাত্রা দর্শন করলে কি হয়? দু একজন মা, ওই মা বলেছে, এখান থেকে বলেছে যে কোটি জন্মের অর্জিত পাপ রাশি নষ্ট হয়ে যায়। কেউ যদি কোনো রোগ ব্যাধি নিয়ে যায় আর যদি সাত্বিক ভাবে একদম বিশুদ্ধ চিত্ত নিয়ে যদি ভগবানের স্নান যাত্রা দর্শন করে, তাহলে তিনি আরোগ্য লাভ করেন। তবে মনে রাখতে হবে, সাত্বিক ভাবে দর্শন করতে হবে। আজে বাজে খাদ্য খাবার খেয়ে বাজে মানসিক প্রবৃত্তি নিয়ে যদি দাঁড়িয়ে দর্শন করেন, তাহলে এর কোনো ফল পাবেন। আর কি হয়? যে সন্তান জন্ম দিতে পারে না, এমন যদি কোনো রমণী থাকে, মৃত বাচ্চা, যার সন্তান হলেই সন্তান মারা যায়, কোনো সন্তান বাঁচে না, এরকম যদি কোনো রমণী থাকে, এমন যদি কোনো নারী থাকে, সে যদি জগন্নাথ দেবের এই স্নানের জল কিঞ্চিত পান করে, কিঞ্চিত মস্তকে ঠেকিয়ে আর কিঞ্চিত যদি দেহে লেপন করে নেয়, বলে সেও সন্তানের মুখের হাসি দেখতে পারে। বলিয়ে জগন্নাথ ভগবান কি। স্নানের কত মাহাত্ম্য দেখুন। আমরা মনে করি সামান্য, কেবল স্নান করাচ্ছে, না না না। এই স্নানের জল স্পর্শ করলে পরে যদি কোনো কুষ্ঠ রোগীর কুষ্ঠ থাকে, এখন তো ততদিক দেখা যায় না কুষ্ঠ রোগী, যদি কোনো রোগীর কুষ্ঠ রোগ থাকে, যার দেহের মাংস পচে পচে পড়ে যায়, সংসার থেকে যাকে আলাদা করে দেওয়া হয়, পরিজন পর্যন্ত তাকে ছেড়ে দেয়, বলে এমন ব্যক্তি যদি এই স্নান যাত্রা দর্শন করে সেই স্নানের জল যদি কিঞ্চিত নিজের দেহে লেপন করে নেয়, তাহলে তার কুষ্ঠ রোগ পর্যন্ত সমাপ্ত হয়ে যায়, কুষ্ঠ রোগ পর্যন্ত ঠিক হয়ে যায়। চিন্তা করুন, যে কুষ্ঠ রোগ সারানো যায় না, মানুষ দিনে দিনে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বলছে জগন্নাথ দেবের স্নানের জল যদি দেহে লেপন করে নেয়, তাহলে তার কুষ্ঠ রোগ পর্যন্ত নষ্ট হয়। আর যদি বন্ধা নারী থাকে, যে সন্তান জন্ম দিতে পারে, যার সন্তান হয় না, সেই মা যদি এই স্নানের জল পান করে, মস্তকে ধারণ করে, বলে তার গর্ভ থেকে মহা গুণবান সন্তানের জন্ম। চিন্তা করুন কত সাংঘাতিক এই স্নানের মাহাত্ম্য। আমরা কেবল স্নান মনে করে যে প্রভু স্নান করছে, স্নান হলেই সব হয়ে গেল, বলে না, স্নানের যে জল আছে তারও কত মাহাত্ম্য চিন্তা করুন। যেসব রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, কুষ্ঠ রোগ বলে দিনে দিনে মারা যায়, সে রোগীকে বাঁচানো যায় না, বলে স্নানের জল, জগন্নাথ দেবের স্নানের জল যদি স্পর্শ করে নেয়, তাহলে তার সেই রোগ পর্যন্ত সমাপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়।